কৃষক বিষ খেয়ে আত্মহত্যা করছে, তো এখানকার স্থানীয় বাসিন্দার কাছ থেকে কিছু জেনে নেবো। দাদা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। তো এখানে কি হয়েছে? এক কৃষক আত্মহত্যা করছে। কেন আত্মহত্যা করছে? আলুর দাম নাই, ওই ব্যাংকে লোন নিছে, লোন শোধ করতে না পারে ওই আত্মহত্যা করলো। দাদা কতক্ষণ আর এইভাবে বসে থাকবা? ভাত খাবে না? কিসের আর খাওয়া দাওয়া রে? আজকে না হয় ঘরে খাবার আছে বলেই খাচ্ছি, কালকে কি খাবো, পরশু কি খাবো? আমাদের মনে হয় আর খাবার জুটবে না রে। ধুর, কি যে বলো, না খেয়ে মরবো নাকি? যতদিন হাত পা আছে ততদিন কিছু না কিছু ব্যবস্থা হবেই। খাবারটা নয় কষ্ট করে জোগাড় হয়ে যাবে, কিন্তু যতগুলো ঋণ হয়ে আছে ওগুলো শোধ করবো কি করে? ব্যাংক থেকে 1 লাখ টাকা লোন নেওয়া আছে, জমি চাষের বাবদেও পাবে 15,000 টাকা, আর সারের দোকানের মালিকও পাবে 80,000 টাকা। যে আলুর দাম, এত টাকা শোধ করবো কি করে? চিন্তা করো না দাদা, যে কোনো একটা ব্যবস্থা হবে। তাই যেন হয় রে, তা না হলে যে আমরা মরে যাব। এরকম বললো না দাদা, উপরে ভগবান আছে, সব ঠিক হয়ে যাবে। মহিবুলদা, ও মহিবুলদা, ভাইটা আছো? কে রে? ও সুব্রত, আয় ভিতরে আয়। কি খবর বল? কিরে আলো তুলবি না? তোর সাথে তো গরু ছাগল অত্যাচার খুব করছি। বলিস কি? চল তো যাই জমিটা দেখে আসি কি অবস্থায় আছে। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, আমার চল, জমিটা চল। দেখাবনি ছাগল যে অত্যাচার করছে। চল চল চল, এমনিতে আলুর যে দাম, ছাগল যে সব খেয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। মহিবুলদা, চল আগে আমার জমিটা দেখে আসি, পরে তোর জমিটা 8টার সময় দেখে যাবেন। চল চল, মহিবুলদা দাঁড়া দাঁড়া, এটাই আমার জমি। আমার জমি তো ঠিকই আছে, চল এখন তোর জমিগুলো দেখি। চল। মহিবুলদা আর কত চাস? এটাই না তোর জমি? হ্যাঁ তো এইটাই তো আমার জমি। এ মহিবুলদা, তোর জমির এইরকম অবস্থা, এই জমি তো দুদিনে বেশি রাখাই যাবে না, আলু তো পচে যাবে। হ্যাঁ রে ভাই, এই আলু তো 2 দিনে বেশি রাখা যাবে না। তবে চল একটা পাইকারের কাছে যাই, শুনে আসি কি দাম আছে। ঠিক আছে চল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, পাইকারি এই জায়গায় আছে। কিরে মাহবুল, আলু বিক্রি করবি নাকি? হ্যাঁ দাদা, আলু তো বিক্রি করবো। আলু বাজার কিরকম আছে? দাম তো আছে 17-18, যা তোকে 20 করে দেবো। কি মাত্র 20,000? বিক্রি করবি কি? দাদা তাহলে আর 2 দিন দেখি, 2 দিন পরেই দিব। তাহলে কি করবি? আলু বিক্রি করবি না? বিক্রি করলেই তো আলু তুলতে হবে, আলুর যে দাম, লেবারের টাকাটাই হবে না, তাই ভাবছি আলু আর তুলবো না রে। বলিস কি রে? বাবা, কেন আলু তুলবো না? তুমি না আমাকে বলেছিলে যে আলু তুলে আমাকে বলে সাইকেল কিনে দিবা, তাহলে কি আমাকে সাইকেল কিনে দিবা না বাবা? ধর পাগলা, আমি কি তোকে সাইকেল কিনে না দিই? যেভাবে হোক আমি তোকে সাইকেল কিনে দিব। তুই এখানে বস, আমরা আসতেছি। হ্যালো, কে? আমি সারের দোকান থেকে বলছিলাম, আপনার নামে খাতায় 80,000 টাকা মতো বাকি পড়ে আছে, আমার ছেলেকে পাঠাচ্ছি, টাকাটা দিয়ে দিন। কিন্তু আমার কাছে তো এখন টাকা নেই। অত কিছু বুঝি না, সার নেওয়ার সময় মনে ছিল না? কালকের মধ্যে টাকা রাখবে, বাস রাখলাম। ঠিক আছে দাদা।
চাষের টাকা পাবো না। কৃষক কথা কি লাগাইছে, আমার টাকা তো দিবে না নাই এইবার। হ্যাঁ, আমার আবার 4 তারিখে কিস্তি, সুমিরের কাছে কত টাকা পাবে, কৃষকরা তো মাইরে ফেলবে আমাকে। যাই তো, ওদের বাড়িতে অনেক পেলে টাকা পাওয়া যাবে, যে টাকা ছাড়া আমি আসবোই না বাড়িতে। তাহলে ওরা কি ভাঙসাং লাগাইছে নাকি আমার সাথে? ও সুমির দা, বাচ্চা সাহেব কে? ও দাদা আপনি বসেন। বসে নাই বলবো, কিন্তু কি লাগাইছেন? সেই টাকাটা দিবেন না নাই? সেই চাষের সময় 1000 টাকা দিলেন, এখন হিসাব করলে আপনার কাছে কত টাকা পাওয়া যাবে জানেন? এখন 14-15 টাকা পাওয়া যাবে তোমার কাছে। টাকাটা দিন তো, আজকে দিন। টাকা দরকার আজকে আমার, কালকে আমার কিস্তি আছে আবার। ফোনটা তুলতে কি ভয় করে? ফোনটা তো তুলেন না, সে 1 সপ্তাহ 10 দিন দিয়ে ফোন করতেছি আপনাকে। ফোনটা তো ধরবেন না, ফোনটা তো ভয় করে নাকি? দাদা আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি আপনার পুরো টাকাটাই শোধ করে দেবো। সময় দেওয়া নাকি? সময়টা দিতে পারবো না। 15 দিন বলে আজকে 3 মাস হয়ে গেল, এখন টাকা দিচ্ছেন না। তাদের টাকা দেন। না দাদা দয়া করে আর কয়েকটা দিন আমাকে সময় দিন। দেখুন, আপনাকে আর 5 দিন সময় দিলাম। 5 দিনে যদি টাকা না দিতে পারেন, আমি কিন্তু 50 টাকা দেবো। 5 দিন পরে কিন্তু আসবো আবার। আমি তো আসি এখন। এটা কি সুমির বিশ্বাসের বাড়ি? হ্যাঁ আমি সমীর বিশ্বাস। আমরা ব্যাংক থেকে আসছি। ব্যাংক থেকে? আপনার নামে নোটিশ আসছে, ব্যাংক থেকে 1 লাখ টাকা লোন নিয়েছিলেন, কিস্তি দিচ্ছেন না, লোনটাকেও শোধ করছেন না, কি ব্যাপার? মানে স্যার, আপনি যখন লোনটা নিয়েছিলেন তখন কিন্তু আপনি আপনার দেখো দাদা, যত টাকা ঋণী হয়ে আছি, এত টাকা তো আমরা কোনোভাবেই শোধ করতে পারবো না। আর আলুর যে দাম, তার চেয়ে তুমি আরেকবার স্প্রেটা করো। যদি আলুটা কিছুদিন আর বাঁচিয়ে রাখা যায়, ততদিনে যদি ভগবান ইচ্ছা করে দামটা যদি একটু হয়, তবু তো কিছু না কিছু একটা হবে আমাদের। যাও তুমি আরেকবার স্প্রেটা করো। ঠিক আছে আমি যাচ্ছি, আর ভগবানের কাছে প্রার্থনা করিস আলুর দামটা যেন বাড়িয়ে দেয়। ভেবেছিলাম আর একবার বীজ স্প্রে করে গাছগুলোকে বাঁচিয়ে রাখবো, কিন্তু এসে দেখি আর একটা গাছের যে বেঁচে নেই। আমার সব সর্বনাশ হয়ে গেল, আমার যার কোনো উপায় রইল না। যত টাকা ঋণ হয়ে আছে, টাকা আমি কোনো জিনিস শোধ করতে পারবো না। মানুষকে মুখ দেখাবো কি করে? দেখুন, আপনাকে 5 দিন সময় দিলাম। 5 দিনে যদি টাকা না দিতে পারেন, আমি 50 টাকা দেবো। আপনি যখন লোনটা নিয়েছিলেন তখন কিন্তু আপনি আপনার বাড়ির জমির দলিল দিয়ে লোনটা নিয়েছিলেন। তার জন্য অফিস থেকে নোটিশ এসেছে যে লোনটা এসে যদি আপনি লোনটা না শোধ করেন তাহলে আপনাকে আপনার বাড়ি
মরে গেছে মনে হয়। কে এটা? দাদা দাদা কি হয়েছে তোমার? দাদা কি হয়েছে তোমার? দাদা 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 তুমি এটা কি করলে? দাদা দাদা কি করলে? দাদা 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 দাদা। নমস্কার, আমি নিউজ বাংলা 07 থেকে তাপস বিশ্বাস বলছি। আর আপনাদের জন্য আজকে একটা দুঃখের খবর নিয়ে আসলাম। শোনা গেছে এখানে নাকি এক কৃষক বিষ খেয়ে আত্মহত্যা করছে। তো এখানকার স্থানীয় বাসিন্দার কাছ থেকে কিছু জেনে নেবো। দাদা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। তো এখানে কি হয়েছে? এক কৃষক আত্মহত্যা করছে। কেন আত্মহত্যা করছে? আলুর দাম নাই, ওই ব্যাংকে লোন নিছে, লোন শোধ করতে না পারে ওই আত্মহত্যা করলো। আলুর দাম এখন কত আছে? 25,000 টাকা গাড়ি। এরকম কেন? এরকম কেন? এখানে সরকার নিতেছে না প্রচুর আলু। ও আচ্ছা, ধন্যবাদ দাদা। আর কিছু এখানে আরেকজনের কাছে জেনে নেবো। দাদা আপনার নাম কি? আমার নাম হচ্ছে সাকিব খান। সাকিব খান, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে এইখানে পাশে। যখন এই ঘটনাটা এখানে হয়েছিল আপনি ছিলেন? ছিলাম একটু আগে, মানে একটু আগে আসলাম। তো আপনারা এখানে দেখেননি এটা ঘটনাটা হওয়ার সময়? না, তখন ছিলাম না। ও আচ্ছা। এখানে অনেক লোক মানে ভিড় হয়েছে, তার জন্য আমি দেখে ওইখান থেকে ছুটে আসলাম। চেনেন একে? চেনেন? হ্যাঁ চিনি তো। নাম কি এনার? এনার নাম হচ্ছে সমীর বিশ্বাস। সমীর বিশ্বাস। হ্যাঁ। তো জানা গেল মৃত ব্যক্তিটার নাম সমীর বিশ্বাস। আর ইনি অনেক লোন করে অনেক 25 বিঘার মতো আলু করেছিলেন। সেই আলুর ঋণের পরিশোধ না করতে পেরে সে এখানে বিষ খেয়ে আত্মহত্যা করলো। তো আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আপনারা জীবনে যতই বাধা আসুক আর যাই আসুক এরকম কাজ কেউ করবেন না। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।